মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রেখেছে ভারত, জয় সোয়াল বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে বাংলাদেশে একদল তথাকথিত বুদ্ধিজীবী আদা জল খেয়ে নেমেছে, বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে বাংলাদেশের কোনো ফাইটার জেট দরকার নেই, কোনো এয়ার ডিফেন্স দরকার নেই এবং মক্কার দিকে যাওয়ার কোনো দরকার নেই। তাদের স্বপ্ন বাংলাদেশের গতিপথ যেন হয় দিল্লির দিকে। আপনারা দেখছেন তথাকথিত এইসব সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন টকশোতে এসে তারা দাবি করছে বাংলাদেশের ফাইটার জেট দিয়ে বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। এই তথাকথিত সিনিয়র সাংবাদিক কোথায় কোন পত্রিকায় চাকরি করে আমি জানি না। বাংলাদেশে এখন একদল পেশাদার সাংবাদিকের বাইরে অপেশাদার সাংবাদিক দেখা যাচ্ছে, যাদের ডেজিগনেশনে কোনো পত্রিকার নাম নেই, কোনো টিভির নাম নেই। এরা নাকি একটা নির্দিষ্ট দূতাবাস থেকে প্রতি মাসে ভাতা পায়। তারা প্রশ্ন তুলে টকশোতে এসে যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। এই রকম উদ্ভট সাংবাদিক শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা উচিত কিনা এবং বাংলাদেশে যোগদান করার জন্য বাংলাদেশের বেশি দরকার নাকি পাকিস্তান, তুর্কি, সৌদির বাংলাদেশকে বেশি দরকার। ভারতের আপত্তির জায়গাগুলো কি, ভারত কেন আপত্তি করছে, তারেক রহমান সরকারের কি সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সরকারের উচ্চ পর্যায়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন আমরা মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে ইতিবাচক, তবে শুধু এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যে চলে গিয়েছেন জেদ্দাতে, সেখানে সৌদি কর্মকর্তাদের সাথে গ্রাউন্ড ওয়ার্ক চলছে। হয়তো পরবর্তীতে যদি তারেক রহমান সাহস করে দিল্লিতে না যে আগে মক্কায় যায়, তাহলে বাংলাদেশ মক্কা চুক্তির একটা সিগনেটরি কান্ট্রি হতে পারে। এখন পর্যন্ত তারেক রহমানের মুখ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। সরকার নানা রকম স্টাডি করছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আগ্রহ বাংলাদেশকে নিয়ে তাদের যে টেনশন, সেটার একটা উচিত জবাব দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন মক্কা চুক্তিতে বা মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। ডাক্তার শফিকুর রহমানের সাথে কি আপনি একমত? তিনি বলছেন বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশ একা সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারে কারোর কোনো শ্বাসকষ্টের প্রয়োজন নেই, কারোর আপত্তি বাংলাদেশ গ্রহণ করবে না। আপনারা কমেন্টে জানাতে পারেন মক্কা চুক্তিতে আমাদের যোগদান করা উচিত কিনা, নাকি আব্দুল নূর তুষার, নবনীতা চৌধুরীর মতো তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিকদের আপত্তির কারণে ভারত, নয়াদিল্লি, নরেন্দ্র মোদী টেনশনে আছে, আপত্তি করছে, সে কারণে মক্কা জোটে আমাদের যাওয়া উচিত না। আপনাদের মতামত জানান। আমরা কিছুক্ষণ পর মক্কা চুক্তির পক্ষে বিপক্ষের যুক্তি এবং বাংলাদেশ কি উপকার পাবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আজকের লেটেস্ট নিউজগুলো জানিয়ে দিতে চাই। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ 27 আগস্ট, মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি জানাচ্ছি। হরমুজ প্রণালীতে আবারও একটি জাহাজ আক্রান্ত হয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীতে একটা বড় ঘোষণা দিয়েছে ওমান। তারা বলে দিয়েছে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সহযোগিতা করবে না। ওমানের উপকূল ঘেঁষে যেই ধরনের যেই ধরনের জাহাজগুলো আমেরিকার সাপোর্ট নিয়ে, শেল্টার নিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করছিল, বের হচ্ছিল, এই কাজে তারা আর সহযোগিতা করবে না। অর্থাৎ তারা আমেরিকার সাথে নয়, ইরানের সাথে কোঅর্ডিনেশন করছে, যে কারণে ওমানের উপকূল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। একটা ইন্ডিয়ান জাহাজ, ওয়ান ইন্ডিয়ান শিপ, দে ট্রাই টু পাস হরমুজ থ্রু দা ওমান করিডোর, কিন্তু তারা পারেনি। ভারতের জাহাজটি ওমানের পাশ দিয়ে যাওয়ার সময় ইরান একটা অ্যালার্ট শট করেছে।
জাহাজটিকে সতর্ক করার জন্য একবার ফায়ার করেছে। ভারত ধুতি সামলিয়ে কোনো রকমে পেছনে ফিরে গিয়েছে। এই মুহূর্তে বন্ধ আছে হরমুজ প্রণালী এবং বাবেল মানদেব প্রণালীতে একটি জাহাজে অ্যাটাক করেছে হুতিরা। তারা বলেছে এই জাহাজটিতে সৌদি সমর্থিত বাহিনীর জন্য ড্রোনের যন্ত্রাংশ আনার চেষ্টা করা হয়েছিল, আমরা সেটিকে রুখে দিয়েছি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন ইরান আমেরিকার মধ্যে নতুন ধাপের আলোচনার একটা সম্ভাবনা তৈরি করতে। অন্যদিকে আমরা গতকালকের লাইভে জানিয়েছিলাম ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ দিতে যাচ্ছে ব্রিটেন। এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেখানে অবৈধ সেটেলমেন্ট E1 তৈরি করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ব্রিটেন এবং তার বিরুদ্ধে আজকে ইসরায়েল বলছে তারা গাজা কোঅর্ডিনেশন সেন্টারে যে ব্রিটিশ আর্মিরা আছে তাদেরকে তারা বের করে দেবে। আমরা কালকে বলেছিলাম যে ইসরায়েল বাপের সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। যেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম দিয়েছে ব্রিটিশরা, ব্রিটিশদের উপর ছড়ি ঘোরাতে চাইছে। ব্রিটিশরা চাইলেই ইসরায়েলের অনেক দিক থেকেই অনেক কিছু করতে পারে। সেটা করবে কিনা আগামী দিনে সেটা জানা যাবে। প্রিয় দর্শক, আমরা চলে আসি মক্কা চুক্তিতে। এখন প্রশ্ন হলো, মক্কা চুক্তিতে 3টি মুসলিম দেশ আছে খুবই শক্তিশালী: পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তির বাইরেও পাকিস্তানের এয়ারফোর্স ভারতের একটা আতঙ্ক। পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, সব বাহিনী শক্তিশালী। সেই সাথে তুরস্কের ন্যাটো স্ট্যান্ডার্ড মিলিটারি, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি, তুরস্কের ড্রোন টেকনোলজি, তুরস্কের এয়ার ডিফেন্স, তুরস্কের কান ফাইটার জেট নিয়ে তুরস্ক আমেরিকার পর ন্যাটোতে সবচেয়ে বড় শক্তিশালী সামরিক শক্তি। সৌদি আরবের মিলিটারি যথেষ্ট শক্তিশালী। আমেরিকা ইউরোপের সকল গুরুত্বপূর্ণ ফাইটার জেট সৌদি আরবের আছে। সেই সাথে আছে বিপুল অর্থনৈতিক শক্তি। এই জোটে যাওয়া সৌদির জন্য বেশি জরুরি নাকি বাংলাদেশের জন্য বেশি জরুরি? বরং বাংলাদেশকে যদি সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এই জোটে নেয়, বাংলাদেশের খুশিতে গদগদ হয়ে এই জোটে যাওয়া উচিত। কেন এই জোটে যাওয়া উচিত? কারণ বাংলাদেশের প্রতিবেশী এমন একটি রাষ্ট্র আছে ভারত, যারা সকাল বিকাল অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং বাংলাদেশের মানচিত্রকে এভাবে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা আমরা মনে করি। বরং বাংলাদেশের মানচিত্রে হাত দিলে ভারত নিজেই 16 টুকরা হয়ে যেতে পারে এবং ভারতের এই প্রেসারকে ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশের দরকার শক্তিশালী সামরিক শক্তি। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই। বাংলাদেশ সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার, পাকিস্তান এবং চীন থেকে ফাইটার জেট সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল। চীনের সাথে J-10C ফাইটার জেট সংগ্রহের ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনা শুরু হওয়ার পরপর ভারতের সেবাদার সাংবাদিকরা বাংলাদেশের মিডিয়াতে এসে কথা বলছে, যুদ্ধ বিমান দিয়ে আমরা কার সাথে যুদ্ধ করব? যুদ্ধ বিমান দিয়ে কারোর সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই। এমনকি মক্কা চুক্তিতে যোগদান করেও বাংলাদেশের কারো বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই। আমাদের শুধু এই গ্যারান্টি দরকার, কেউ আমাদেরকে হামলা করার সাহস যেন না পায়। আমাদের একটা ডিটারেন্ট পাওয়ার দরকার। আমাদের কাছে যদি এই ধরনের ফাইটার জেট থাকে যে কেউ মনে করে আমাদের দেশে আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করতে পারি, তখন আর আক্রমণ করবে না। আবার আমাদের যদি এই ধরনের এয়ার ডিফেন্স থাকে যাতে শত্রুর বিমান আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে দেখুন, লেবানন একটা দেশ, ইসরায়েল চাইলে যে কোনো সময় সেখানে হামলা করে। লেবাননের কোনো এয়ার ডিফেন্স নেই, লেবাননের কোনো এয়ারফোর্স নেই। যেই হারামির বাচ্চাগুলো বাংলাদেশের কেন ফাইটার জেট প্রয়োজন নেই বলে তারা বাংলাদেশকে একটা লেবানন বানাতে চায়। তারা চায় বাংলাদেশের স্বাধীনতা যেন বর্গা থাকে দিল্লির কাছে। এটা যদি অন্য কোনো দেশ হতো, রাষ্ট্রদ্রোহী মামলায় এদের বিচার হতো, এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সরকার তদন্ত করত কোথা থেকে এদের পকেটে টাকা আসে, কোনো পত্রিকায় চাকরি না করলেও এদের সংসার কিভাবে চলে। আব্দুল নূর তুষাররা আমাদেরকে নানা রকম গাল গল্প শোনাচ্ছে। প্রিয় দর্শক, মক্কা চুক্তিতে বাংলাদেশ যদি যোগদান করে, যতদিন পর্যন্ত বাংলাদেশের নিজস্ব এয়ার ডিফেন্স থাকবে না, ততদিন পর্যন্ত এই জোটের দিকে তাকালে কেউ বাংলাদেশে আক্রমণ করার সাহস পাবে না এবং বাংলাদেশের মিলিটারিকে ট্রেনিং দিবে তুরস্ক, পাকিস্তান।
বাংলাদেশের বিমান বাহিনীকে ট্রেনিং দিবে তুরস্ক পাকিস্তান। বাংলাদেশের যে কোনো বিপদে এই দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করবে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের কোনো যুদ্ধে কি বাংলাদেশ সৈন্য পাঠাবে? পাকিস্তানের বাংলাদেশকে দরকার, না বাংলাদেশের পাকিস্তানকে দরকার? পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি, পাকিস্তানের মিলিটারি বাংলাদেশের চেয়ে অনেক বড়। পাকিস্তানের সৈন্যের কোনো সংকট নেই যে বাংলাদেশ থেকে সৈন্য আনতে হবে। পাকিস্তানের অস্ত্রের কোনো সংকট নেই যে বাংলাদেশ থেকে কোনো অস্ত্র সাপ্লাই পাকিস্তানকে দিতে হবে। বরং এটা বাংলাদেশের জন্য প্রয়োজন যে পাকিস্তানের, তুরস্কের, সৌদির সাপোর্ট নেওয়া। প্রিয় দর্শক, এই চুক্তির বিরুদ্ধে ভারত অনেক গ্রুপকে মাঠে নামিয়েছে। একটা গ্রুপ আছে ভারতের ভেতরে, যারা বাংলা ভাষায় কলকাতা থেকে ক্যালকাটা ডায়েরি নামক বিভিন্ন টকশো করে আতঙ্ক সৃষ্টি করছে। মনোজ দাস নামে সাংবাদিক বলছে, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ভারতকে আতঙ্কিত করেছে। কেন? বাংলাদেশ তো বলেনি যে অখণ্ড বাংলা তৈরি করবে, বাংলা বিহার উড়িষ্যাকে দখল করবে। বাংলাদেশ তো বলেনি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আতঙ্ক ভারত কেন? ভারত বড় দেশ, ভারতের আতঙ্কের কি আছে? দাদাদের স্বপ্ন সেটা নয়। দাদাদের আতঙ্কটা ইসরায়েলের মতো। দাদারা চায় যে কোনো সময় চাইলে বাংলাদেশে যেন অ্যাটাক করতে পারে। ইসরায়েল যেমনটা চায় যে কোনো সময় চাইলেই যেন সিরিয়াতে অ্যাটাক করতে পারে। তারা সিরিয়ার বিমান বাহিনীকে শক্তিশালী হতে দিতে চায় না। তারা সিরিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী হতে দিতে চায় না। আমরা কি দাদাদের কথা শুনবো, নাকি আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করব? আবার দাদারা আরেকটু ভয় দেখায়, বাংলাদেশ মক্কা চুক্তিতে স্বাক্ষর করলে ভারত রংপুর ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভারত যদি রংপুর এবং চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখে, তাহলে তো আমাদের সবার আগে পাকিস্তানের সেনাবাহিনীকে রংপুর আর চট্টগ্রামে মোতায়েন করা দরকার। রংপুর আর চট্টগ্রামে যদি পাকিস্তানের আর্মিকে ভারত দেখে, তাহলে এদিকে আর আগাবে? আগাবে না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী তৈরি হয়েছে পাকিস্তানে। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। ব্রিটিশদের হাত থেকে 1947 সাল থেকে স্বাধীন হওয়ার পর 1948 সালের 15ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে বাঙালি মুসলিম সৈন্যদের দিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যে রেজিমেন্ট তৈরি হয় মেজর গনির নেতৃত্বে, সেই সেনাবাহিনী ট্রেনিং পেয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে। এবং পাকিস্তান সেনাবাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে 1965 সালে কাশ্মীর ফ্রন্টে। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু অংশগ্রহণই করেনি, বীরত্বের সাথে লড়াইয়ের কারণে রাষ্ট্রীয় পদক পেয়েছিল। বাংলাদেশের মিলিটারি অফিসাররা লাহোর শহর রক্ষা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 1965 যুদ্ধে। সুতরাং বাংলাদেশের জিও পলিটিক্সে কোথায় বাংলাদেশের স্ট্রং পয়েন্ট, কোথাও উইক পয়েন্ট, সেটা পাকিস্তান মিলিটারি খুব ভালো করে জানে। আজকের বাংলাদেশের ফেনীকে নিয়ে ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন যে হুমকি দেয়, এই ফেনীর মতো গুরুত্বপূর্ণ জায়গা রক্ষায় পাকিস্তান সরকার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছিল এবং ভারত কখনোই ফেনী নদীর ফ্রন্টে এগোতে পারেনি। পাকিস্তান জানে বাংলাদেশের স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোথায়। সুতরাং পাকিস্তান সেনাবাহিনীর, পাকিস্তানের ট্রেনিং, পাকিস্তানের স্ট্র্যাটেজিক সাপোর্ট, মিলিটারি সাপোর্ট যদি বাংলাদেশ পায়, তাহলে ভারত কখনো বাংলাদেশকে কবজা করতে পারবে না। ভারত কখনো হায়দ্রাবাদ হবে না। ভারত কখনো সিকিম হবে না। এবং এই বিষয়টা ভারত খুব ভালো করে বোঝে দেখেই আব্দুল নূর তুষারকে, নবনীতা চৌধুরীকে, এরকম আরো যারা আছে তাদেরকে মাঠে নামিয়েছে। প্রিয় দর্শক, আমরা মক্কা চুক্তিতে যাব, নাকি আমরা দিল্লির কাছে আমাদের স্বাধীনতাকে বর্গা দিব? সেই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। তবে জনগণ কি চায়, আপনারা কি চান, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। শুধুমাত্র সাংবাদিক নয়, পত্রিকাগুলোকেও মাঠে নামিয়ে দিয়েছে দিল্লি। দিল্লি স্টার বা ডেইলি স্টার নামে যে পত্রিকা, প্রথম আলো যে পত্রিকা, তারা একের পর এক কলাম প্রসব করছে বাংলাদেশ যেন মক্কা চুক্তিতে না যায়। দেখুন, ডেইলি স্টারের একটা কলামিস্ট কল্লোল, তারই বক্তব্য নিয়ে আবার রয়টার্সে রিপোর্ট করিয়েছে ডেইলি